মাওয়া গিয়ে তাজা ইলিশ মাছ ভাজা করে খাবো। সকাল সকাল রওনা দিয়ে আমরা চলে যাচ্ছি মাওয়ায়। শামীম ভাই সহকারে আমাদের সফর সঙ্গী যারা সবাই ঘুম থেকে উঠে রাস্তার পাশে দাঁড়িয়ে প্রস্তুত হচ্ছে যাওয়ার জন্য। তাজা দীর্ঘক্ষণ গাড়ি চালিয়ে আমরা সরাসরি চলে এসেছি মাওয়ায়। মাওয়ার পদ্মা সেতুর দক্ষিণ পাশের একটি রেস্টুরেন্টে আমরা অনেক খোঁজাখুঁজির পর তাজা ইলিশ মাছ পেয়ে গেলাম। মাছের দরদাম হচ্ছে। এই দুইটা ইলিশ মাছ তারা প্রথমে দাম চেয়েছিল 4,000 টাকা। আমরা তাদেরকে একবারে বলে দিয়েছি 3,000 টাকা দেব। তারা রাজি হয়ে গেছে। মাছ পরিষ্কার করে কাটাকাটির জন্য পাশে বলতেছে মাছের দাম আরও বেশি, 3,000 টাকা দিয়ে নাকি তারা মাছ কিনে আনছে। এইটা কোনো কথা বলেন তো? কি আর করার, রেস্টুরেন্টের মালিককে বললাম তাহলে এর আগে দাম তারা 3,000 টাকা কেন চাইছে। আমার এই কথার পর রেস্টুরেন্টের মালিক বিনয়ের সাথে বলল, ভাই যদি সম্ভব হয় তাহলে আর 200 টাকা বাড়িয়ে দিয়েন। পরে আমরা আরো 200 টাকা বেশি দিয়ে মাছ পরিষ্কার করতে পাঠিয়ে দিয়েছি। মাছগুলো সুন্দর মতো পরিষ্কার করে আমরা কতজন মানুষ এটা জিজ্ঞাসা করেই দুইটা মাছ 10 টুকরো করলো। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কাটা দেখতেছি। নদীর পাড়ে বাড়ি হওয়ার সুবাদে সব সময় তাজা মাছ খেতে পারি। তারপরেও আপনজনরা একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা। মাছের টুকরো করো শেষ। এখন মাছগুলো পরিষ্কার করে পানি দিয়ে ধোয়ার পরে সেগুলো অন্য একটা পাত্রে নেওয়া হচ্ছে ভাজি করার জন্য। মাছ ভাজা করার জন্য এখানে মাছের ভেতর হলুদ মরিচ সহকারে বিভিন্ন ধরনের মশলা দিয়ে মাছগুলো প্রস্তুত করা হচ্ছে। শামীম ভাই বাড়ি থেকে 2টি কাঁচামরিচ সাথে করে নিয়ে এসেছে মাছের ভেতর দেওয়ার জন্য। এই মরিচগুলোকে আমাদের এলাকায় বলে বোম্বে মরিচ। মাওয়াঘাটে ইলিশ মাছ খাওয়ার জন্য আমাদেরকে নিয়ে এসেছে সৌদি প্রবাসী আমাদের এই শাহজালাল চাচা। একদিকে মাছ ভাজা করা হচ্ছে, অপরদিকে আমরা হাত মুখ ধুয়ে এখানে 3,200 টাকার মাছ। ইলিশ মাছকে বলা হয় বাংলাদেশের জাতীয় মাছ, আর সেই মাছের দাম বাংলাদেশে আকাশচুম্বী। জাতীয় মাছ হওয়ার সুবাদেও এই মাছ আমাদের মতো মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের লোকজন সবসময় খেতে পারে না। মাছ ভাজা করা শেষ, সকলের প্লেটে দেওয়ার জন্য। আমার প্লেটে 1 টুকরো মাছ, মাছের 2টি ডিম এবং ইলিশ মাছের ভর্তা দিয়ে প্লেট ভরপুর। গুরুজনরা বলেছেন জীবন আসলেই সুন্দর যদি তা সুন্দরভাবে উপভোগ করা যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।